হ্যালো বন্ধুরা, আমি কস্তুরী চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে রোববার, আমি আর নিঝুম বেরিয়ে পড়েছি। এই ধরুন এখন 2:30 মতো বাজে। আমরা যাব ব্রোনোভিস বলে একটি জায়গায়। ব্রোনোভিস এখন হয়ে উঠেছে ফেয়ারি টেল। কেন বললাম সেটা গিয়েই আপনারা বুঝতে পারবেন। তো আমার স্টপেজ থেকে ডাইরেক্ট ট্রাম থাকে, কিন্তু আজকে সেটি 14 মিনিট পর দেখাচ্ছে বলে আমি ব্রেক করে যাব। তো এই যে আমরা উঠে পড়েছি ট্রামে। এই যে আমরা আরেকটি ট্রাম স্টপে চলে এসেছি। এখান থেকে আমরা নেক্সট ট্রাম নেব। সামনে দেখুন কিছু হোমলেস মানুষকে ইস্টার উপলক্ষে খাবার দেওয়া হচ্ছিল। তো এই যে আমরা ব্রোনোভিস চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলেছিলাম ফেয়ারি টেলে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন সামনে কি রয়েছে। কেন আমি ফেয়ারি টেল বললাম, সত্যিই কি ফেয়ারি টেলের থেকে কোনো অংশে জায়গাটি কম? আমি নিঝুমের ভাষাতেই বললাম, স্টেপিং ইনটু ফেয়ারি টেল। ব্রোনোভিস ক্রাকোর ওয়েস্ট দিকে, আর ক্রাকোতে টোটাল ডিস্ট্রিক্টের সংখ্যা 18টা, তার মধ্যে ব্রোনোভিসও একটি ডিস্ট্রিক্ট। আর চেরি ব্লসম নিয়ে আমি যদিও একটি ভিডিওতে আগে বলেছি, তাও যারা দেখেননি তাদের জন্য বললাম, এই ফুলগুলি মার্চ থেকে এপ্রিলের মধ্যে ফোটে, খুব কম দিনের জন্য থাকে, খুবই ডেলিকেট ইন নেচার, কারণ বৃষ্টি হলেই ফুলগুলো নষ্ট হয়ে যায় আর কিছুদিন বাদেই ফুলগুলো পাতায় পরিণত হয়ে যায়। কিন্তু এরও কিছু টাইপের পার্থক্য রয়েছে, কারণ আগে আমরা যে ফুলগুলো দেখেছিলাম সেগুলো ছিল সিঙ্গেল পেটেলসে, এইগুলো মাল্টিপল পেটেলস। এইগুলো একটু দেরিতে ফোটে, মানে এখন যেমন ওই সিঙ্গেল পেটেলসের ফুলগুলি নষ্টই হয়ে গেছে প্রায়, কিন্তু এগুলো এখন নতুন ফুটছে। আজকে ভিড়টাও ভালোই ছিল, কারণ প্রথমত রোববার, দ্বিতীয়ত ইস্টার ব্রেক চলছে। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হলো ওয়েদার। কারণ এত ভালো ওয়েদার তো আমরা সারা বছর পাই না। আমাদের এখানে 7-8 মাসের বেশি ঠান্ডাই থাকে। তো এই গরমের 3 মাস 3.5 মাসই আমরা এখানে সানলাইট পাই, এবং তার জন্যই কিন্তু আমাদের এখানে সারা বছর ভিটামিন ডি ইনটেক করে থাকতে হয়, কারণ আমরা সানলাইট পর্যাপ্ত পরিমাণে এখানে পাই না। এই সময়টা যেদিকেই তাকাবেন শুধু ফুলই ফুল, শুধু চেরি ব্লসম বলে না, চারিদিকটা ইভেন ঘাসের মধ্যেও এত সুন্দর ফুল থাকে যে দাঁড়িয়ে পড়ে দেখার মতো। কিন্তু আরেকটা ভয় কিন্তু এই সময় আমাদের গ্রাস করে থাকে, কারণ এই সময় হয় পোলেন অ্যালার্জি। বাচ্চা থেকে বয়স্করা প্রত্যেকেই এই অ্যালার্জিতে আক্রান্ত হতে পারে। আর বাচ্চারা যেহেতু এই সময়টা পার্কে খুবই বেশি পরিমাণে যায়, ইভেন স্কুল থেকেও প্রচুর এই সময় ট্রিপ হয়, ফরেস্ট ট্রিপ বা বোটানিক্যাল গার্ডেন বা বিভিন্ন ধরনের পার্ক। তো এই একটা ভয় কিন্তু আমাদের থেকে যায়, কারণ এটা খুবই এখানে কমন। এই ফুলের রেণুগুলি বাতাসে মিশে থাকে, আর সেগুলোই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যায়।
এখানে পৌঁছিয়েছিলাম 3:15 নাগাদ। তো কি করে যে এতক্ষণ সময় এখানে কেটে গেল, এখন প্রায় 7টা বাজতে চায়, টেরই পেলাম না। তো চলুন এবার ফেরার পালা। এবার আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে। কিন্তু দেখে মনেই হচ্ছে না এখন 7টা বাজতে চায়, কারণ এখানে কিন্তু আরেকটা জিনিস খুবই মজার, সেটা হলো ডে লাইট কিন্তু এখানে গরমকালে বেশ সন্ধে রাত অবধিও থাকে। 8টা সাড়ে 8টার সময়ও এমন আলো থাকে দেখে মনে হয় বিকেল 4টে বাজে। চলুন আরেকটি জিনিস দেখাই আপনাদের। এই সামনে বাদিকে যে এই সবুজ গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির কিছুদিন আগে পুরো অন্যরকম রূপ ছিল। আমি একটা ফটো অ্যাটাচ করছি, কারণ কিছুদিন আগেও আমরা এখানে গিয়ে ফটো তুলেছিলাম। এই যে দেখুন, তখন গাছটি কি অবস্থা ছিল, আর এখন দেখুন সমস্ত ফুল কিন্তু ঝরে পড়েছে আর পাতায় রূপান্তরিত হয়ে অন্যরকম রূপে আজকে গাছটি দাঁড়িয়ে রয়েছে। তো চলুন আজকে এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।